अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु तआला व नशकुरुहु व नतूबु इलैहि व नस्तगफिरुहु व नऊज़ु बिहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फहुवल मुहतद व मन युद्लिल फलन तजिद लहु वलिय्यन मुर्शिदा व नशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लह लहुल मुल्कु व लहुल हम्दु युहय्यि व युमीत व हुवा अला कुल्लि शैइन क़दीर व नशहदु अन्न सय्यिदना व नबिय्यना मौलाना मुहम्मदन अब्दुल्लाहि व रसूलुहु सय्यिदुल अव्वलीन वल आखिरीन ख़ातमुल अंबियाइ वल मुरसलीन इमामुल मुत्तक़ीन व क़ुदवतुस सालिहीन सल्लल्लाहु व सलामुहु अलैहि व अला आलिहि व सहबिहि व मन इह्तदा बिहदीहि इला यौमिद्दीन। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनु अस्बिरु व साबिरु व राबितु वत्तक़ुल्लाह लअल्लकुम तुफ्लिहून। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের ইহসান। এটি আমাদের রিয়াদুস সালিহিন মিন কালামি সাইয়্যিদুল মুরসালিন কিতাব থেকে 31তম দর্স। আমাদের আলোচনা চলছে বাবুত তাওবা থেকে, তওবার অধ্যায়, এবং এর প্রথম হাদিস যেটা সেটা নিয়ে আমাদের আলোচনা। হাদিসটি وعن أبي مالك الحارث بن عاصم الأشعري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماوات والأرض والصلاة نور والصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك أو عليك كل الناس يغدو فبائع نفسه فمؤتقها أو موبقها রাওয়াহু মুসলিম। তো আমাদের আলোচনা চলছিল আলহামদুলিল্লাহ সবর সম্পর্কে কিছু আলোচনা আমাদের চলছিল, গতকাল অসম্পূর্ণ ছিল। সেই আলোচনাটা শেষ করে আমরা হাদিসের আলোচনায় যাব ইনশাআল্লাহ। তো সবরের ব্যাপারে আমাদের আলোচনা এতটুকু চলছে যে সবর 3 ধরনের হয়। এক হলো আল্লাহ পাকের হুকুম মানার ক্ষেত্রে সবর, আল্লাহ পাকের যে হুকুম আহকাম, আল্লাহ পাকের আনুগত্য, আল্লাহ পাকের ইতাআত করতে গিয়ে সবর, এটা হলো প্রথম দরজার সবর। এরপরে হচ্ছে আল্লাহ পাকের নাফরমানি থেকে বাঁচার জন্য সবর। 3 নাম্বার হচ্ছে বিভিন্ন মুসিবত পেরেশানিতে সবর। তো এই তিনও পর্যায়ের সবরের মধ্যে সবচেয়ে উত্তম দরজা, যেটা সবরের উত্তম পর্যায়ের সবর হলো আফজালুস সবর, হচ্ছে আল্লাহ পাকের আনুগত্যের মধ্যে সবর। আল্লাহ পাকের হুকুম মানার মধ্যে যে কষ্ট হয় সেই কষ্টের উপরে সবর করা। তো আমরা গতকাল আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর একটা কথা বলতে গিয়ে শেষ করতে পারিনি। তিনি আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কোল নকল করে এই কথা বলেছেন যে আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই কথা বলতেন যে ইউসুফ আলাইহিস সালাম তিনি তার ভাইরা যখন তাকে কূপে ফেলে দিল এবং অবশেষে যখন তাকে বিক্রি করে ফেলল এবং তার পিতা ইয়াকুব আলাইহিস সালাম থেকে তিনি আলাদা হয়ে গেলেন, দূরে সরে ছিটকে পড়লেন। তো এসব কিছুর এই পুরো অবস্থার মধ্যে তার তো সবর করতে হয়েছে, কষ্ট হয়েছে, সবর করেছেন। আবার জুলাইখা যখন তাকে খারাপ কাজের জন্য ফুসলিয়েছে বা নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করেছে, তখনও তিনি সবর করেছেন। তো এই 2 সবরের মধ্যে কোন সবরটা উত্তম? তো ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই কথা বলতেন যে গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে ওই গুনার প্রলোভন যখন এলো তখন যে উনি সবর করেছেন, এই সবরটা আগে যে সবর এর চেয়ে উত্তম। অর্থাৎ বিভিন্ন কষ্টে মুসিবতে সবর করেছেন, এর চাইতে বেশি উত্তম হলো এই সবর যে সবরটা গুনার যখন আহ্বান এলো, দাওয়াত এলো, সেই অবস্থায় সবর করেছেন সেটা। তো নেক আমলের মধ্যে সবর, ইবাদতের মধ্যে সবর, এটাই হলো সবচেয়ে উত্তম। ইবাদত করতে গিয়ে সবর করা, আল্লাহ পাকের হুকুম মানতে গিয়ে সবর করা। সবরের অনেক মারাতিব আছে, স্তর আছে। যেমন সবর কখনো ফরজ হয়, কখন সবর করা
মুস্তাহাব হয়, কখনো সবর করাটা মাকরু হয়, কখনো সবর করাটা মুবাহ হয়, কখনো সবর করাটা হারাম হয়। তো যে ইবাদতটা ফরজ, সে ফরজ কাজ করতে গেলে যেই কষ্ট, যে সবর করতে হয়, সে সবরটা ফরজ। হারাম থেকে বাঁচার জন্য যে সবরটা করতে হয়, সে সবরটা ফরজ বা ওয়াজিব। ফরজ আর ওয়াজিবে কি মানা আমাদের মাযহাবে, মানে ফরজ এবং ওয়াজিব একটু বেশ কম আছে, বাকি ওয়াজিব 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 বলতে যা বোঝায়, ফরজ বলতেও তা বোঝায়। একটু পার্থক্য আছে, সেটা অন্য সময় ইনশাল্লাহ। তো সবর কোনো কোনো সময়ে সবর করার মুস্তাহাব, যেমন প্রতিশোধ নেয়া, যে কেউ আমার উপর জুলুম করলো, আমি চাইলে প্রতিশোধ নিতে পারি, এখন প্রতিশোধ না নিয়ে সবর করলাম, এই সবরটা মুস্তাহাব। চাইলে প্রতিশোধ নিতে পারি, কিন্তু প্রতিশোধ নিলাম না, সবর করলাম, তাকে মাফ করে দিলাম, তাহলে এই সবরটা মুস্তাহাব। একদম জায়েজ জিনিস, যেটা হালাল বিষয়, জায়েজ বিষয়, ওইরকম জিনিস, তো সেই সমস্ত ক্ষেত্রে যে সবর করতে হয়, সবরটা মুবাহ। মুস্তাহাব আমল আদায় করতে গিয়ে যে সবর, এই সবরটা মুস্তাহাব। আবার সবর কখনো মানে মাকরু মাকরু হয়, যে সবর না করাটা মাকরু, সবর মানে যেটা বলতে চাচ্ছি, যে পানি দাঁড়িয়ে পান করা, তো পানি বসে পান করা সুন্নত, তাহলে বসার জন্য যে কষ্ট, এই সবরটা মুস্তাহাব হবে, এই আর কি মোটামুটি। তো সবর আবার কখনো শরীরের হয়, কখনো নফসের উপরে হয়, কখনো শারীরিক, কখনো মানসিক। আবার কখনো সবর এখতিয়ারি হয়, কখনো ইজতিরারি হয়। এখতিয়ারি মানে হলো নিজে এখতিয়ার করে নেয়, নিজে ইচ্ছাকৃতভাবে করে, আর কখনো বাধ্য হয়ে করতে হয়। তো এই হলো সবর। তো সবরের মধ্যে আমরা যেটা বলছিলাম, যে প্রথম দরজা যেটা মানে বালা মুসিবতের উপর সবর, এটা হলো বাধ্যগতভাবে সবর করতেই হবে। কিন্তু ইবাদতে যেটা সবর মানুষ করে, এই সবরটা ইচ্ছাকৃত সবর। তো এই জন্য এই কথা বলা হয়, আল-বালাউ ইয়াসবিরু আলাইহিল মুমিনু ওয়াল কাফিরু ওয়া লা ইয়াসবিরু আলাল আফিয়াতি ইল্লা সিদ্দিক। মানে এই কথাটা বিভিন্ন কথা বুজুর্গদের পক্ষ থেকে আছে, এর মধ্যে একটা, যে মুসিবতের মধ্যে মুমিন এবং কাফের উভয়ই সবর করে, সবর করতে হয়, উপায় নাই। কিন্তু আফিয়াতে অবস্থায়, যখন আরাম থাকে, সবার পক্ষে থাকে, সেই অবস্থায় সবর করতে পারা, এটা কেবল সিদ্দিকও এই অবস্থায় সবর করতে পারে, সিদ্দিক। তো সবরের এরকম অনেকগুলো ক্ষেত্র আছে। এই জন্য আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু একটা কথা আছে, তিনি বলেন, উবতুলিনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদ-দাররাই ফাসাবারনা সুম্মা তুলিনা বিস-সাররাই বাদাহু ফালাম নাসবির। তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন কঠিন পরিস্থিতি ছিল, কষ্ট ছিল, সেই মুহূর্তে আমরা সবর করতে পেরেছি আলহামদুলিল্লাহ। কিন্তু যখন আল্লাহ রাসূলের পরে যখন আমাদের খুব আরাম আসলো, বিজয় আসলো, সেই সময় আমরা সবর করতে পারিনি। তো সবর করতে পারিনি বলতে সাহাবারা তো আসলে এদের ত্রুটি দেখেন, ওই হিসেবে বলেছেন কি। তো সবরের মধ্যে সবচেয়ে উঁচু দরজা সবর আমরা বলেছি যে ইবাদতের মধ্যে সবর করা। তো ইবাদতের সবর, এই জন্য আল্লাহ পাক কোরআনে পাকে বলেছেন যে ইবাদতের উপর সবর করাটা সবচেয়ে বেশি কষ্টের, আল্লাহ পাকের আনুগত্যের উপর সবর করাটা সবচেয়ে কষ্টের। এই জন্য আল্লাহ পাক কোরআনে পাকে বলেছেন, ফাবুদহু ওয়াস্তাবির লিইবাদাতি, ফাবুদহু, তোমরা আল্লাহ পাকের ইবাদত করো, ওয়াস্তাবির লিইবাদাতি, তোমরা আল্লাহ পাকের ইবাদত করতে গিয়ে খুব সবর করো, খুব জমো, খুব ইস্তেকামাতের সাথে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে জমে থাকো, এটার মানা। তো এখানে আল্লাহ পাক কথা বলেননি ইসবির, ইসবির লিইবাদাতি কথা বলেননি, ইসবির তো সবর করো, কিন্তু ইসবির বলেননি। আল্লাহ পাক বলেছেন ইস্তাবির, ইস্তাবির ওয়াস্তাবির লিইবাদাতি। ইসবির এবং ওয়াস্তাবির দুইটার মধ্যে পার্থক্য আছে। একটা উসুল হলো কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি, মানে অক্ষর যদি বেশি হয়, মানা বেশি হবে, অর্থ বেশি হবে। তো এখানে ইসবির একটা অক্ষর, একটা হরফ কম, ইস্তাবির একটা হরফ বেশি,
তাহলে ওখানে অর্থ বেশি। তাহলে ইসবির যদি বলা হতো তাহলে মোটামুটি সবর করা বোঝানো হচ্ছে। ইস্তাবির মানে হলো আরো বেশি সবর, আরো ভালোভাবে সবর করো, আরো মজবুতির সাথে সবর করো, এরকম। যে আল্লাহ রসুলকে নামাজের ব্যাপারে আল্লাহ পাক বলেছে ওয়াহবুর আহলাকা বিসসালাহ ওয়াস্তাবির আলাইহা, ওয়াহমুর আহলাকা বিসসালাহ ওয়াস্তাবির আলাইহা। হে রাসূল, আপনি আপনার পরিবারবর্গকে নামাজের হুকুম করুন এবং আপনিও সবরের সাথে নামাজের উপরে কায়েম থাকুন, মজবুত থাকুন। তো এখানে আল্লাহ পাক বলেননি যে ওয়াসবির আলাইহা, আল্লাহ রাসূলকে উদ্দেশ্য বা বলেননি ওয়াস্তাবির আলাইহা, ওয়াস্তাবির জমে থাকুন। তো ইবাদতের মধ্যে সবরের 3টা পর্যায়। এক হলো ইবাদতের শুরুতে, ইবাদত শুরু করবো, আল্লাহ পাকের আনুগত্য শুরু করব, তো শুরুতে সবর, নিয়তকে সহি করতে হয়, রিয়ার যত সম্ভাবনা আছে, ছিদ্র আছে, এগুলো সব বন্ধ করতে হয়। এরপরে ইবাদত যখন আমরা করা শুরু করলাম, ইবাদতের মধ্যে এখানে সবর করতে হয়। এক হলো পরিপূর্ণ ধ্যানের সাথে আমল যেন করা লাগে, যেন অন্তর গাফিল হয়ে না যায়। এরপর হলো অলসতার সাথে যেন ইবাদতটা না হয়, তাড়াহুড়া যেন না হয়। ইবাদতের মধ্যে যে আরাকান আছে, ওয়াজিব আছে, এগুলো যেন ঠিকভাবে করতে পারি, এগুলো দিকে খেয়াল করতে হয়। তাহলে ইবাদত করার সময় অনেকগুলো দিক খেয়াল করতে হয়, এই সবগুলোর মধ্যে অনেক সবর। আবার ইবাদত যখন করে ফেললাম, ইবাদতের শেষে তখন আবার সবর, যে ইবাদতকে প্রকাশ না করা, আমল করেছি গোপনে সেটা প্রকাশ করে না দেয়া, প্রকাশ করার জজবা আসে যখন এক আমল করি আমরা, তখন এটাকে প্রকাশের একটা জজবা ভিতর থেকে আসতে থাকে। নফস চাই যে এটা প্রকাশ হোক, কিন্তু আমি প্রকাশ করব না, আমি আমি এনি হাও এটাকে লুকিয়ে রাখবো। হ্যাঁ, প্রকাশ করার কোনো যদি আসলেই উপকার থাকে এটা ভিন্ন ক্ষেত্র। মানে ইবাদত অনেক সময় প্রকাশ করার মধ্যে কিছু উপকার থাকে এবং সেখানেও এখলাসের বিষয় থাকে, এবং পরিপূর্ণ এখলাসের সাথে করতে পারা এগুলো কঠিন, সবাই পারে না। তো কখনো কোনো আমালকে প্রকাশ করা কি হয়, উপকারী হয়, এবং উপকারের মাত্রাটা হয়তো বেশি, উপকার বেশি হবে, এরকম হলে সেটা কি করা উচিত, প্রকাশও করা উচিত, কিন্তু সেখানেও এখলাসের দিকে খেয়াল রাখতে হয়, কঠিন এটা। তো ইবাদতের পরে আবার তা প্রকাশ যেন না হয়, প্রকাশ হয়ে না যায়, এটার ক্ষেত্রে সবর। ইবাদতের জন্য যেন ওজব না আসে, আত্মগর্ব না আসে, অনেক আমল করি খুব খুশি খুব সন্তুষ্টি না আসে, এই আত্মতুষ্টিকে হজম করতে পারা, আত্মগর্বকে দাবিয়ে রাখতে পারা, এক্ষেত্রে সবর। সৎকার করলাম, কাউকে কাউকে দান করলাম, এখন খোটা যেন না দিই, খোটা দিলে তো দান নষ্ট হয়ে যাবে, তাহলে খোটা যেন না দিই দানের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে সবর। ওয়ালা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, আল্লাহ পাক বলেছেন কোরআনে পাকে, তোমরা তোমার সাদাকাকে খোটা দেওয়ার মাধ্যমে নষ্ট করে দিও না, বা যাকে দান করলে তাই কষ্ট দেওয়ার মাধ্যমে নষ্ট করে দিও না। এবং আল্লাহ পাক কোরআনে পাকে আরেক জায়গায় বলেছেন ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমালকে বাতিল করে দিও না। তো আমাল অনেক সময় বাতিল হয়ে যায়, উজবের কারণে বাতিল হয়ে যায়, এখলাস নষ্ট হওয়ার কারণে বাতিল হয়ে যায়, আমাল নষ্ট হয়ে যায়। তা আমাল যেন নষ্ট না হয়, আমালের হেফাজত করা, ইবাদত করলাম, আনুগত্য করতে পারলাম, কিন্তু এটার হেফাজত করা এটা একটা কঠিন। তাহলে ইবাদতের ক্ষেত্রে সবরের অনেক স্টেজ। এখন ইবাদতের শুরুতে নিয়তকে ঠিক করার ক্ষেত্রে সবর, ইবাদতের মধ্যে দিনের সাথে হয়, গাফলতির সাথে না হয়, তাড়াহুড়া না হয়, আরাকানগুলো খেয়াল করে করে করা, মানে ইবাদতের মধ্যে ওয়াস্তাবির আলাইহা। আমরা যখন নামাজে দাঁড়াবো, সলাতের জন্য দাঁড়াবো, আমাদের এই আয়াত মাথায় রাখতে হবে, ওয়াস্তাবির আলাইহা। সে রসুলকে আল্লাহ বলছেন যে হে রসুল, আপনি নামাজের উপরে খুব পাবন্দির সাথে পড়ুন, আপনি সবরের সাথে, সবরের চরম পরাকাষ্ঠা আপনি পেশ করুন, দেখান নামাজের মধ্যে। আল্লাহ পাক তৌফিক দান করেন। এবং প্রত্যেক ইবাদতের মধ্যে সাবরের এই স্তরগুলো যেন আমরা অর্জন করতে পারি। এটা গেল ইবাদতের ক্ষেত্রে সাবর। আবার গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে এই বিষয়গুলো আসবে। গুনাহ, প্রথমত গুনাহ করার জন্য মানে দিল থেকে চাচ্ছে নফস, এই নফসকে এই সময়ে বিভিন্ন বাহানায় ফিরাতে হয়। নফস মাইল হয়ে গেছে, একদিকে নফস ঝুঁকে গেছে একটা গুনাহ করার জন্য, নফসকে অনেকভাবে এটাকে কি করতে হয়, ঠেকাতে হয়, কঠিন সাবর এখানে। নফস চাচ্ছে এই গুনাহটা করার জন্য, শয়তান সাথে যুগ হয়ে গেছে, পরিবেশ পক্ষে অনেক সময় গুনার জন্য পরিবেশ অনুকূল হয়ে যায়, অনেক সময় শয়তান ফুসলায়, অনেক সময় নফস খুব বেশি গুনার জন্য কি করতে থাকে, ছোট বাচ্চারা যেরকম আবদার করে, নফসের আবদার হলো ছোট বাচ্চার মতো। বুজুর্গরা এই জন্য বলেছেন যে যখন তুমি দেখো যে একটা গুনাহ করার জন্য বারবার দিলের মধ্যে আগ্রহ আসছে, তাহলে বুঝতে পারি এটা নফসের তরফ থেকে। কারণ নফস হলো ছোট বাচ্চার মতো, ছোট বাচ্চা যে জিনিসের জন্য সে বায়না ধরে, যে এটার জন্য সে বারবার কান্নাকাটি করতে থাকে যতক্ষণ না দেয়া হয়। নফস হইল এরকম, যখনই একটা গুনার দিকে বারবার দাওয়া আসতে থাকে, বারবার দাবি আসতে থাকে, বারবার ইচ্ছা আসতে থাকে, বুঝতে হবে এটা নফসের তরফ থেকে। শয়তান আর একটু চালাক, শয়তান করে কি, একটা গুনাহ আমার দিলের মধ্যে শয়তান অস্ত্র ঢাললো, আমি এটাকে কি করলাম, সরিয়ে দিলাম,
এটা অনুযায়ী কাজ করলাম না, তখন শয়তান আরেক পথে আসবে। সে হুবহু এই পথে আসবে না, শয়তান চালাক তো, ধুরন্ধর, সে আরেক পথে আসবে। তা আরেক পথে আসে, এটা বুঝে অনেক সময় কষ্ট হয়ে যায়। শয়তান আরেক দিক দিয়ে দোকাটা সাজিয়ে সুন্দর করে সে আবার আসে, কঠিন এটা। তাইলে এই শয়তান, নফস এবং পরিবেশ, এই যে বিভিন্ন হালত, এগুলো থেকে নিজেকে বাঁচিয়ে গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা, এটা অনেক কঠিন। এখানে কঠিন সবর করতে হয়। আবার গুনাহ থেকে বাঁচলাম, অনেক সময় গুনাহ থেকে বাঁচি, ধরা যাক যে 1 মাস নজরে হেফাজত করতে পেরেছি, 2 মাস নজরে হেফাজত করতে পেরেছি, 6 মাস নজরে হেফাজত করতে পেরেছি। এখন নফসের মধ্যে অহংকার আসে, আত্মগর্ব আসে, আরে আমি তো পারি। এটা কিন্তু শেষ করে দিবে আবার। তাহলে যেন আত্মগর্ব না আসে, এখলাস নষ্ট না হয়, নিজেকে সামথিং কিছু মনে করা শুরু হয়ে যায় যে আমি তো এখন পারি, আরে নফসের উপর আমার কন্ট্রোল এসে গেছে। আসলে না, কোন সময় যে শয়তান আবার ধরে মানে তুলে আছাড় দেবে নফস এবং শয়তান মিলে, এটার কোনো কি নাই, ঠিক নাই। তো অনেক সময় ওজব আসে গুনাহ থেকে বাঁচার কারণে। অন্যদেরকে দেখলে তুচ্ছতাচ্ছিল্য আসে, যে অনেকে আমাদের মতোই, আমাদের সমবয়সী, গুনার মধ্যে লিপ্ত, উল্টাপাল্টা কাজে লিপ্ত। আমি আলহামদুলিল্লাহ বেঁচে আছি, তো আলহামদুলিল্লাহ বেঁচে আছি তো বললাম, কিন্তু অনেক সময় আলহামদুলিল্লাহ মুখে বললেও ভিতরে ওজব থাকে। এই সমস্ত পরিস্থিতি থেকে নিজেকে বাঁচানো কঠিন হয়। এগুলো সব হলো গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে সবর। আর একটা হলো মুসিবতের উপর সবর। মুসিবতের উপর সবর, এটাকে সাবরুন জামিল বলা হয়। সাবরুন জামিল, যেমন বলেছেন ইয়াকুব আলাইহিস সালাম, মানে সুন্দর সবর। সুন্দর সবর কোনটা? তো মুজাহিদ রহিমাহুল্লাহ এই সাবরুন জামিলের ব্যাখ্যায় বলেছেন, আস-সাবরুল জামিলু আল্লাযী লা জাযা ফি। জাযা মানে হলো স্থিরতা। কোন একটা মুসিবত আসলে খুব অস্থির, ভিতরে খুব উৎকণ্ঠা, খুব পেরেশানি, ভিতরে আর নিজেকে ধরে রাখতে পারছি না, এত পেরেশানি ভিতরে। তাহলে এই অস্থিরতাটা যেন না আসে, উৎকণ্ঠা না আসে, এবং এটার কারণে যেন শেকায়েত না হয়, শেকায়েত করা না হয়। মুসিবতের কারণে চুল ছিঁড়া শুরু করে মানুষ, মুসিবতের কারণে মানে কপাল থাপ্পাড়তে শুরু করে মানুষ, কত কিছু যে মানুষ করে, কাপড় ছিঁড়া শুরু করে মুসিবতে পড়লে। তো এগুলো সব বেসবরের আলামত। জুড়ে জুড়ে আওয়াজ করতে থাকে, চিল্লাচিল্লি করতে থাকে, জুড়ে বিভিন্ন সুরে বেসুরে কান্নাকাটি করতে থাকে, তো এগুলো সব হলো বেসবরি। এই সবগুলো থেকে নিজেকে বাঁচিয়ে ভিতরে যে অস্থিরতা, এটা দূর করে, পেরেশানিগুলো দূর করে, আল্লাহ পাকের ফয়সালা, এটা আল্লাহ পাকের তরফ থেকে, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, এটা আমার তাকদীর, এবার বুঝিয়ে নিজেকে মুসিবতের মধ্যে সামলানো, এটা অনেক কঠিন কাজ। মানে মুসিবত আসলে প্রথমে নিজের দিকে নজর দিতে হবে, নিজের উপরে। মুসিবত এসে যায় তো, আমরা তো কমজোর, আল্লাহ আমাদের হেফাজত করুন, কত হালত আর কত মুসিবত আসতে পারে। তো মুসিবত যখন আসে না, শুরুতেই কিন্তু দমাতে হবে। কারণ সবর হলো প্রথম সাদমাতে, আলোচনা বলে ইন্নামা সাবরু ইনদা সাদমাতিল উলা। সবর করতে হবে প্রথম ধাক্কা, মানে মুসিবতের প্রথম ধাক্কাই সবর করে ফেলতে হবে, প্রথম ধাক্কাই সবর করে ফেলতে হবে, যেন আমার মুখ দিয়ে এরকম কোনো বেসবরির শব্দ যেন বের না হয়, আল্লাহ পাকের ব্যাপারে যেন আমার শেখায়ত না আসে। আল্লাহ পাক তৌফিক দান করুন এটা। তো এটা তো সাবরুন জামিল। এখন কথা হলো, অনেক সময় যেমন ডাক্তারকে রুগী অসুস্থতার কারণে বলতে হয়, ব্যথার কথা বলতে হয়, তো এটা কিন্তু কিনা সবরের খেলাফ না, এটা তো চিকিৎসার জন্য বলতে হচ্ছে। কিন্তু যেখানে দরকার নাই বলার, সেখানে বললাম না, যাকে বললে কোনো লাভ নাই, বললাম না, যে কষ্ট হয় অনেক সময়, তো কষ্টকে চাপিয়ে রাখা। তো এই জন্য সুফিয়ান সৌরি রাহিমাহুল্লাহ বলেছেন যে সালাসু মিনাস সাবরি আল্লা তুহাদ্দিসা বিওয়াজইকা ওয়ালা বিমাসিবাতিকা ওয়ালা তুজাক্কি নাফসাকা। মানে তিনি বলছেন সবর হলো 3 জিনিসের মধ্যে, এক হলো নিজের যে ব্যথা কষ্ট অন্যকে এটা বলে না বেড়ানো, 2 নম্বর হলো মুসিবতের কত বলে না বেড়ানো, আবার 3 নম্বর হলো নিজেকে মানে তুজাক্কি নাফসাক, এটা মানে নিজেকে পরিশুদ্ধ মনে না করা, যে নিজেকে অনেক সময় মুসিবত আসলে এই কথা মনে করা আছে যে আমার গুনার কারণে হয়েছে, গুনার কারণে। তো মুসিবত অনেক সবর করতে পারি আলহামদুলিল্লাহ, এটার উপরে আবার নিজেকে সামথিং কিছু স্পেশাল মনে না করা, এসব ব্যাপারে এই বিষয়গুলো আছে। তো এই জন্য আসলে যত মানুষ সবরের দাবি করে না, সবরের দাবিকারী অনেক, তো প্রকৃত সবরকারী আসলে খুব কম, অনেক কম মানুষ সবর করতে পারে। তো সবরের অনেক ফলাফল আছে, এগুলো এত এত মানে এত ফাজেল আসছে সবরের, এটা বলে শেষ করা যাবে না। সবরের ব্যাপারে তো আমরা যে আয়াতটা পড়লাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, তাহলে বুঝে ফালাহ কামিয়াবি সবরের সাথে। তারপর হলো ক্ষতি থেকে বাঁচার ওয়াদা সবরের সাথে, সূরা আসর, ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর, সবরের সাথে ক্ষতি থেকে বাঁচার ওয়াদা, সবরের উপরে মাগফিরাতের ওয়াদা। সবর হলো জান্নাতের রাস্তা, জান্নাতের রাস্তা সবর। আনাস ইবনে মালিক থেকে হাদিস আছে, আল্লাহ রাসূল তিনি বলেন যে, আল্লাহ রাসূল বলেন যে ইন্নাল্লাহা ক্বাল ইদা ইদা ইদাবতালাইতু আবদি বিহাবিবাতাইহি ফাসাবারা
আওয়াতুহু মিনহুমা আল জান্নাহ। আল্লাহ পাক বলেন, আমি যখন আমার বান্দার দুই প্রিয় জিনিস নিয়ে যাওয়ার মাধ্যমে কি করি, তাকে পরীক্ষা করি, তখন সে সবর করে, তো আমি এর বিনিময়ে তাকে জান্নাত দান করি। এই দুই প্রিয় বস্তু মানে চোখ, দুই চোখ, অনেক সময় চোখ নিয়ে নিলেন আল্লাহ পাক, চোখের জ্যোতি, তো বান্দা সবর করেছে এর উপর, আল্লাহ পাক এটার বিনিময়ে আমি তাকে জান্নাত দান করবো। মানুষ সবর করে, তো এটার বদৌলতে ফেরেশতারা সালাম দিবে মানুষকে জান্নাতে, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকবাদ দার, সালামুন আলাইকুম। এটা সবরের অনেক ফাজাইল, এবং সবরের সবচেয়ে বড় বিষয় হলো, সবরের পরীক্ষায় যারা পাশ করবে আল্লাহ পাক তারা কাজ নিবেন, দিনের কাজ, ইমামত ফিদ্দিন, তাদেরকে আল্লাহ পাক তাদের দ্বারা কাজ দিবেন। কোরআন পাকে আল্লাহ পাক বলেছেন, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু ওয়া কানু বিআয়াতিনা ইউকিনুন। আল্লাহ পাক বলছেন যে বনী ইসরায়েলের মধ্যে ওই সমস্ত লোকদেরকে আমি ইমাম বানিয়েছি যারা মানুষকে হেদায়েতের রাস্তা দেখাতো। তারা কারা ছিল? যারা সবর করেছে এবং যারা ইয়াকিনওয়ালা ছিল। এই জন্য আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ইমামত, যেটা ইমামত ফিদ্দিন, দিনের ইমাম আল্লাহ পাক কাকে বানাবেন, কাদের আল্লাহ পাক কাজ নেবেন, ওই যার মধ্যে দুই গুণ থাকবে, এক হলো সবরের গুণ, দুই নম্বর ইয়াকিনের গুণ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই দুই গুণ নসিব করুন। অনেক সময় যাদের দ্বারা আল্লাহ কাজে নেবেন তাদের উপর পরীক্ষা আসতে থাকে, একটার পর একটা হালত আসতে থাকে। তো এই পরীক্ষাগুলোতে যখন সে পাশ করে যায়, তো আল্লাহ পাক তার দ্বারা কাজে নেন। তো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এভাবে অনেক ফাজাইল সবরের, দুনিয়াতে ইজ্জতের কারণ হবে সবর। দুনিয়াতে মানুষ যখন সবর করবে তখন ইজ্জতের কারণ হবে। ইয়ারমুকের যুদ্ধের সময়ে আবুল আওয়ার আসসালামি তিনি কুরাইশদের অন্তর ডেকে বলছিলেন, ইয়া মাশারা কুরাইশিন খুযু নাসিবাকুম মিনাল আজরি ওয়াস সাবরি ফাইন্না সাবরা ফিদ দুনিয়া ইজ্জুন ওয়া মাকরামাতুন ওয়া ফিল আখিরাতি রাহমাতুন ওয়া ফাজিলাতুন ফাসবিরু ওয়া সাবিরু। তিনি ডেকে বলছিলেন সাহাবাদেরকে, কুরাইশদেরকে, যে কুরাইশ, যে আজর থেকে তোমাদের অংশ নাও, সাবর থেকে তোমাদের অংশ নাও, কারণ সবর দুনিয়াতে ইজ্জত এবং মর্যাদার কারণ, এবং সবর আকিরাতে রহমত এবং ফজিলতের কারণ। কাজে তোমরা সবর করো, সবরের প্রতিযোগিতা করো। তো সবরের অনেক ফাজাইল। যাক, আলহামদুলিল্লাহ আমরা সবর নিয়ে আলোচনা এতটুকু করলাম। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। এখানে যেটা সাহাবী, যিনি আবু মালিক আল আশআরী রাহিমাহুল্লাহ, ওনার কুনিয়াত হচ্ছে আবু মালিক। এই কুনিয়াতে উনি প্রসিদ্ধ, কিন্তু ওনার আসল নাম কি এটা নিয়ে ইখতিলাফ আছে। কেউ বলে হারেস ইবনে হারেস, কেউ বলেন যে ওবায়দ, কেউ বলেন ওবায়দুল্লাহ, কেউ বলেন আমর, কেউ বলেন কাব বিন আসেম, কেউ বলেন আমের ইবনে হারেস। এর অনেক নাম ওনার, বিভিন্ন নামে ওনার আছে। তো শামে উনি ইন্তিকাল করেন ওমর রাদিয়াল্লাহুর সময়ে, মহামারীতে ইন্তিকাল করেন। একই দিনে বলা হয় যে একই দিনে আবু ওবাইদ ইবনে জাররা, মুআজ ইবনে জাবাল, শুরাবিল ইবনে হাসানা এবং আবু মালিক আশআরী, এই চারজনই ইন্তিকাল করেন একই দিন। তো ওনাদের ব্যাপারে আমরা কিছু আলোচনা করলাম। এখন আমাদের মূল হাদিস যেটা, সে হাদিসে, তো এই হাদিসের মধ্যে অনেকগুলো ছোট ছোট বাক্য আলোচক বলেছেন। প্রথম, আত্তুহুর শাত্রুল ঈমান। আত্তুহুর মানে পবিত্রতা, শাত্রুন মানে হলো অর্ধেক, নিসফ, আর ইমানের অর্ধেক। সবর করা ইমানের অর্ধেক। এটা আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, মানে মুখে আলহামদুলিল্লাহ বলা মিজানের পাল্লাকে ভর্তি করে দেয়। ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। সুবহানাল্লাহ এবং আলহামদুলিল্লাহর যে নেকি, সেটা আসমান এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা, এটাকে ভর্তি করে দেয়। ওয়া সলাতু নূর, সলাত নামাজ, এটা আলো। ওয়া সাদাকাতু বুরহান, সাদাকা দলিল। ওয়া সাবরু দিয়া, সবর করা তাও আলো। কিন্তু সলাতকে আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলেছেন নূর, আর সবরকে বলেছেন দিয়া। নূর এবং দিয়ার মধ্যে একটু ডিফারেন্স আছে, এবং এই দুই শব্দের যে আল্লাহ রাসূল যে ব্যবহার করেছেন, এটা বিশাল সিগনিফিকেন্স আছে। সলাতকে কেন নূর বললেন, সবরকে কেন দিয়া বলেন? দুটাই তো নূর, দুটাই তো আলো। নূর শব্দের অর্থ আলো, দিয়া শব্দের অর্থ কি? আলো। এরপর আল্লাহ রাসূল বলেছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক, কোরআন হয়তো তোমার পক্ষে দলিল অথবা তোমার বিপক্ষে দলিল। কুল্লুন নাস ইয়াগুদু ফাবাইউন নাফসাহু ফামুতিকুহা আও মুবিকুহা। কুল্লুন নাস, প্রত্যেক মানুষ, ইয়াগুদু সকাল করে এই অবস্থায়, ফাবাইউন নাফসাহু সে যেন ব্যবসায়ী। ব্যবসা কিসের? তার হায়াতের। তার পুরো দিনটা তার পুঁজি, তার হায়াতটা তার পুঁজি। ফামুতিকুহা, দিন শেষে হয় নিজেকে সে মুক্ত করবে, অথবা সে নিজেকে ধ্বংস করবে, দুটার একটা। মুতিকুহা মানে সে মুক্ত করবে নিজেকে, আও মুবিকুহা অথবা নিজেকে ধ্বংস করবে। মুক্ত করার মানা হলো সে তার এই হায়াতকে ভালো কাজে লাগিয়ে, আল্লাহ পাকের আনুগত্যের মধ্যে লাগিয়ে সে যেন নিজেকে দামি বানালো। আর যদি সে গুনার মধ্যে লাগায়, নাফরমানির মধ্যে লাগায়, সে নিজেকে ধ্বংস করলো। তো ছোট ছোট বাক্যে অনেকগুলো কথা এখানে আছে। প্রথম কথাটাই তুহুর শাত্রুল ঈমান। তুহুর শব্দ যখন
ফাতা দিয়ে হবে, মানে জবর দিয়ে হবে, তহুর হবে। আর তহুর আর তুহুর, তো তহুর যদি হয়, এটার মানা যদি তহুর হয়, তো এটার অর্থ হচ্ছে অজুর উপকরণ, পবিত্রতার উপকরণ, মানে পানি ইত্যাদি। আর যদি তুহুর হয়, তো পবিত্রতা হাসিল করা। তো পবিত্রতাকে ইমানের অর্ধেক বলা হচ্ছে, পবিত্রতাকে ইমানের অর্ধেক। এখন কেউ বলতেছেন যে এখানে পবিত্রতা বলতে গুনাহ থেকে পাক হওয়া, কেউ বলেছেন এটা। কেন এটা বলেছেন? কারণ হলো ইমানের দুই দাবি, এক হলো আল্লাহ পাকের হুকুম মানা, দুই হলো গুনাহ থেকে বাঁচা। তো গুনাহ থেকে পবিত্রতা, এটা অর্ধেক হয়ে গেল। ইমানের মধ্যে দুইটা কম্পোনেন্ট, একটা হলো কি আল্লাহ পাকের এতাআত আনুগত্য করা, দুই নম্বর হলো গুনাহ থেকে বাঁচা। তো গুনাহ থেকে বাঁচা যেটা, এটা অর্ধেক হলো, ওই হিসেবে শাতরুল ইমান বলা হয়েছে। আর কেউ বলেছে যে না, আসল কথা হলো যে পবিত্রতা ছাড়া তো ইবাদত হবে না। এখানে ইমান দ্বারা সমস্ত ইবাদত, কারণ সমস্ত ইবাদত তো ইমানের দাবি। তো এখন ইবাদতগুলো সহিহ হবে না কি ছাড়া? পবিত্রতা ছাড়া। এই জন্য পবিত্রতাকে ইমানের অর্ধেক বলা হয়েছে। এরপর যে আলহামদুলিল্লাহ হিতামলাউল মিজান, আলহামদুলিল্লাহ বলা, তাহমিদ মিজানের পাল্লাকে ভর্তি করে দেয়। এখানে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহর মানা বোঝা আমাদের জন্য জরুরি। হামদ, হামদ এটার আমরা সোজা বাংলায় বলি যে প্রশংসা। তো আরবিতে প্রশংসার জন্য অনেকগুলো শব্দ, যেমন আল মাদহ, মাদহুন এটা তো প্রশংসা, আল হামদু, হামদুন এটাও তো প্রশংসা, আস-সানা এটাও তো প্রশংসা। তো এখন হামদ, মাদাহ, সানা এগুলোর মধ্যে পার্থক্য আছে। তাহলে হামদ যেটা প্রশংসা, এটা হবে কার? মানে একজনের নিজস্ব গুণের উপরে, একজনের এখতিয়ারি গুণ, নিজস্ব গুণ, নিজের অর্জিত গুণের উপরে যে প্রশংসা, এটাকে বলা হয় হামদ। আর যেই গুণটা সে এমনি পেয়ে গেছে, যেমন ধরো একজন সুন্দর, তো সুন্দর হওয়ার ক্ষেত্রে তার নিজের কোনো কি নাই, ক্রেডিট নেই এখানে। তো একটা মানুষ সুন্দর, এই জন্য তার প্রশংসা করা, এটা হচ্ছে মাদাহ, মাদাহুন বলা হবে, এটাকে হামদুন বলা হবে না। তাহলে হামদ বলা হবে এমন প্রশংসা, যে প্রশংসাটা কারো অর্জিত গুণের উপর করা হয়। এখন তাহলে আমরা দুনিয়াতে যত কিছু দেখি, বা যত গুণওয়ালা মানুষ দেখি, আমরা মানুষ বলি বা যত কিছু দেখি, আমরা সব কিছুর আসলে গুণ তো নিজস্ব না, সব আল্লাহ পাকের দেয়া, সব আল্লাহ পাকের দেয়া। তাহলে বোঝা গেল যে অন্য কিছুর প্রশংসা হলেও আসলে তার তো প্রশংসা হয় না, হামদ হয় না। প্রশংসা হয়, হামদ হয় না। মানে হামদ মানে হলো তার নিজস্ব গুণের উপরে, নিজের অর্জিত গুণের উপরে প্রশংসা, যেটা তার নিজের হাসিল করা, নিজের অর্জন করা। তো অনেক গুণ মানুষের, এগুলো তো সে নিজে অর্জন করেনি, তার মানে কেউ দিয়েছে তাকে, আল্লাহ পাক দিয়েছেন। তো এই জন্য প্রকৃতপক্ষে যেহেতু সমস্ত নিয়ামতগুলো আল্লাহ পাকেরই দেয়া, কাজে প্রশংসা হাম যেটা কেবল আল্লাহ পাকেরই হতে পারে, আর কারো হতে পারে না। এই জন্য পুরো কোরআনে পাক যে শুরু করেছেন আল্লাহ পাক সূরা ফাতিহা দিয়ে, এখানে আল্লাহ প্রথম আয়াতই হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু মানে সমস্ত প্রশংসা, মুক্তাসুন মানে খাস, কার জন্য? রব্বিল আলামিনের জন্য, আল্লাহ পাকের জন্য সমস্ত প্রশংসা খাস। কেন খাস হলো? কারণ তো প্রশংসা হামদ যেটা, এটা হয়তো নিজস্ব গুণের উপরে, নিজস্ব কামাল এবং জামালের উপরে, এই নিজস্ব সৌন্দর্য, নিজস্ব পরিপূর্ণতা, এটা কেবল আল্লাহ পাকের আছে। তো এই জন্য আল্লাহ পাকেরই হামদ হতে পারে, আর কারো হামদ হতে পারে না। তো হামদ যেটা, এটা হলো সবচেয়ে আফজালুশ শুকর, মানে শুকরের সবচেয়ে উঁচু স্তর, উঁচু পর্যায়ে হলো মুখে আলহামদুলিল্লাহ বলা, মুখে হামদ বলা। আগলো সানা, এ সানা মানে এটাও প্রশংসা, আল্লাহ পাকে সানা আমরা বলি, করতে পারি, সানা বলা হয় এটাকেও। আগলো শুকর। তো হামদ যেটা, এটা সবসময় জবান দিয়ে হয়, কিন্তু শুকর যেটা সবসময় জবান দিয়ে হয় না, কখনো জবান দিয়ে, কখনো কাজের মাধ্যমে, আমলের মাধ্যমে, কখনো অন্তর দিয়ে। তো শুকর বিভিন্নভাবে হতে পারে। তাহলে হামদ মানুষ যখন করে, এই হামদ এটা আল্লাহ পাকের কাছে অনেক বেশি পছন্দের। আল্লাহ পাক নিজের হামদকে পছন্দ করেন, এই জন্য হামদ করাটাকে ইবাদত বানিয়ে দিয়েছেন। এবং কোরআনে পাকে অনেক জায়গায় হামদের কথা আসছে, ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এখানে হামদের কথা আছে। তো এই আলহামদুলিল্লাহ এত বেশি নেকি বলা হচ্ছে, একবার আলহামদুলিল্লাহ বললে সেই নেকিটা মিজানের পাল্লাকে ভর্তি করে দেবে। মানে হামদ কত বেশি ফজিলতপূর্ণ একটা আমাল। এই জন্য সকাল সন্ধ্যা যেন আমার হামদের কিছু কি থাকে, আমাল থাকে, সকাল বিকাল যেন আমি কিছু কিছু সুবহানাল্লাহ, কিছু আলহামদুলিল্লাহ, কিছু তসবিহা যেন আমার হয়। আল্লাহ পাকের জিকির এটা অনেক দামি জিনিস, অনেক দামি জিনিস। এই জিকিরের মাধ্যমে মানুষ আল্লাহ পাকের নৈকট্য হাসিল করে।
তো এই জন্য প্রতিদিন সকাল সন্ধ্যা আমার কিছু তসবিহাত মজবুতির সাথে হওয়া দরকার। সুবহানাল্লাহ পড়লাম 100 বার সকালে, 100 বার বিকালে। আলহামদুলিল্লাহ পড়লাম 100 বার সকালে, 100 বার বিকালে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম 100 বার সকালে, 100 বার বিকালে। আল্লাহু আকবার পড়লাম 100 বার সকালে, 100 বার বিকালে। সাথে ইস্তেগফার করলাম, দরুদ শরীফ পড়লাম। এই আমলগুলো যদি আমি রেগুলার করতে থাকি, ইনশাআল্লাহ আল্লাহ পাকের সাথে আমার নৈকট্য বাড়বে এবং আমার অন্তরের ময়লাগুলো পরিষ্কার হতে থাকবে। আল্লাহ পাকের সাথে সম্পর্ক বাড়তে থাকবে এবং আমার জন্য নূর জমা হবে, নূর। যে এগুলো সবগুলো নূর দ্বারা ভর্তি করে দেবে দুনিয়ার সমস্ত কিছুকে, আসমান জমিনকে ভর্তি করে দেবে। সে আল্লাহ পাক তৌফিক দান করে আমাদেরকে যেন আমরা বেশি বেশি আল্লাহ পাকের তাসবিহাত তাহমিদ আদায় করতে পারি। তো আমাদের আলোচনা তো সময় শেষ, এখন 10টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এই হাদিসের বাকি আলোচনাটা ইনশাল্লাহ কালকে। সবরের বিষয়টা 2 দিনেই আলোচনা গেল, মানে সবরের হাকিকত কি আসলে, কারণ সবর বিষয়টা খুব ভালো করে বোঝা দরকার। কারণ সবরের অনেক ক্ষেত্র এবং আরও অনেক বিষয়, যেমন গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে সবর, রাগ কন্ট্রোল করতে না পারা এটাও বেসবরি, তাই না? কৃপণতা করা এটাও বেসবরি, দান করতে পারে না কেন এটাও বেসবরি। তো অনেক আমরা সবরের না থাকার কারণে অনেক ভালো গুণ থেকে আমরা কি হই, বঞ্চিত হই। রাগ করি কেন একজনের সাথে, কারণ সবর করতে পারি না। একটা কথা আমাকে কেউ বললো বা একটা খারাপ আচরণ করলো, সাথে সাথে আমি রেগে গেলাম কেন, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, সবর করতে পারিনি। তাহলে সবর, রাগ করতে পারা এটাও সবর, এটাকে হেলম বলা হয়। তারপর হলো গুনাহ থেকে বাঁচা, যে নজর ফিরাতে পারা হারাম জিনিস থেকে, অবৈধ জিনিস দেখা থেকে। তো সবরের কমে থাকলে এখানে সমস্যা হবে। তো নিষ্কলুষতা, চারিত্রিক নিষ্কলুষ, এটা একটা সবর। অল্পে তুষ্টি, এটা একটা সবর। অল্পে তুষ্টি মানে আমার যা আছে এটা আমি সন্তুষ্ট, অতিরিক্ত লোভ করি না। 2 নম্বরই দান্দাবাজি, অবৈধ পয়সা, এটা যেন লোভ করি না, এই যে লোভ না করা, এটাও সবর। যখন আমার সবর কমে যাবে তখন আমি পারবো না, তাহলে এটাও সবর, এটাকে কানাআত বলা হয়, অল্পে তুষ্টি। আরেকটা জুহদ, জুহদ মানে হলো দুনিয়া ত্যাগ। দুনিয়া ত্যাগ মানে হলো আমার যতটুকু আছে, মানে একবার সারা দুনিয়া ভোগ করার চিন্তা না করা আর কি। মানে আমি সব ভোগ করে ফেলার টেন্ডেন্সি, যেটা সব আমার হোক, খায়সাত পুরো করা জুহদ বলে, যে যতটুক আছে কমের মধ্যে অল্প, আলহামদুলিল্লাহ যতটুক আল্লাহ পাক আমাদের দিচ্ছেন ওটুক খেলাম, ওটুক পড়লাম, যতটুকু রেখেছেন আল্লাহ পাক তৌফিক, এটুকুর উপর সন্তুষ্ট রইলাম। তাহলে এটাকে বলা হয় জুহদ, যে অতিরিক্ত দুনিয়ার দিকে আমি লোভ করলাম না। এটা কিন্তু সবর। বীরত্ব যেটা, এটা একটা সবর, সবরের বিষয়। হক কথা বলতে পারা, এটাও সবরের ক্ষেত্র। এবং অনেক ক্ষেত্র আছে যেখানে সবর, ইবাদতের রেগুলার, গুনাহ থেকে বাঁচতে পারা সবর, এসব বিষয় সবরের অনেক ক্ষেত্র আছে, সবরের অনেক নাম। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, সবরকারীদের অন্তর্ভুক্ত করুন আল্লাহ পাক আমাদেরকে। ইন্নাল্লাহা ইউআফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক সবরকারীদেরকে বিগাইরি হিসাব ছাড়া দান করবেন। এবং সবর হলো সফলতার কামিয়াবি সব কিছু চাবিকাঠি। দিনের ক্ষেত্রে আগে বাড়ার জন্য সবরের কোনো বিকল্প নেই। এবং সমাজে সুন্দরভাবে চলতে গেলে ইজ্জতের সাথে, সম্মানের সাথে, সবরের কোনো বিকল্প নেই। আমি যদি কন্ট্রোল করতে না পারি নিজেকে, আমার অধীনস্থদের সাথে যদি আমি ভালো আচরণ না করি, পরিস্থিতি আমি সামাল দিতে না পারি, যে কোনো কঠিন পরিস্থিতিতে, আমার অধীনস্থ, আমার কর্মচারী, আমার পরিবার, সব জায়গায় আমি যদি সবর করতে না পারি, তো অনেক অশান্তি হবে এবং পেরেশানি হবে এবং আমার মর্যাদা নষ্ট হয়ে যাবে। লিডারশিপ যেটা, এটার জন্য সবর জরুরি। যার মধ্যে সবর না, সে লিডার হতে পারবে না। লিডারশিপের জন্য সবর জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে সবর করতেন এবং কীভাবে সামলাতেন, তো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এই সমস্ত গুণ আল্লাহ পাক আমাদেরকে দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।